আমরা যে জিনিসটা শিখবো মূলত টোটাল কোর্সেই হবে আমাদের এটা হলো নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন। ঠিক আছে, মানে একটার জি পর স্যার। একটা ক্যান্ডেলস্টিক কিভাবে মার্কেটে আসে আর কোন লজিকে আসে সেই লজিক গুলো আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। তো এখানে অনেক বিষয় এটার মধ্যে জড়িত আছে, প্রাইস অ্যাকশন অনেক বিষয় জড়িত আছে এখানে। সো প্রথমে আমাদেরকে যে বিষয়টা শিখতে হবে, প্রথমেই শিখতে হবে আমাদের হলো লেভেল গুলা। হুম, লেভেল গুলা শিখতে হবে। এরপরে লেভেল গুলার পরে আমাদেরকে হিডেন লেভেল শিখতে হবে। হিডেন লেভেলের পরে আমাদেরকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের সাইকোলজি শিখতে হবে। এরপরে সিঙ্গেল সাইকোলজি এর এটার এটার পরে তারপরে আমরা রেঞ্জিং মার্কেট, ট্রেন্ডি মার্কেট এবং কোন মার্কেটের কোন কোন বিষয়গুলা ভালো কাজ করবে সেই বিষয়গুলো, কিছু প্যাটার্নও শিখতে হবে। হ্যাঁ, এবং ট্রেন্ড রিভার্সাল সেটআপ শিখতে হবে, কিছু স্ট্র্যাটেজি শিখতে হবে। সবকিছু মিলায়া মূলত হচ্ছে আমাদের এই কোর্সটা। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন। সো নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন কিন্তু আপনার ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে এক ধরনের, আবার রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে এক ধরনের। হ্যাঁ, রেঞ্জিং মার্কেটে আমাদেরকে অবশ্যই মানে জোর দিতে হবে, খেয়াল করতে হবে সব ধরনের লেভেল গুলার উপর। আর হচ্ছে বিকজ রেঞ্জিং মার্কেটের লেভেল গুলা মোস্ট অফ দ্য টাইম এটা হলো কাজ করে। হুম, আর হলো ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে আমাদের লেভেল কম থাকে, আমাদেরকে কিসের উপর জোর দিতে হবে, তাহলে মোমেন্টামের উপর জোর দিতে হবে। এবং মোমেন্টামের উপর জোর দিতে হবে এবং বায়ার্স এরিয়া সেলার্স এরিয়া গুলাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাইকোলজি এবং বিহেভিয়ার, এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখলে আমরা ইজিলি বুঝতে পারবো যে মানে আমাদের নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা ভালো মতো বোঝা যাবে আমাদের। হ্যাঁ, এবং নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন কি রকম হবে, এবং নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করতে গেলে অবশ্যই আপনাকে কোনো যদি আপনি কোনো নিউজ মার্কেট, নিউজ টাইমে নিউজ ইফেক্ট, কিংবা যদি কোনো ব্যাড মার্কেট কন্ডিশনে নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না। ঠিক আছে, অবশ্যই আপনাকে মানে জি স্যার। যে মার্কেট গুলা, মানে ব্যাড মার্কেট গুলা অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করতে হবে, নিউজ টাইম গুলো অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তা তা না হলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে না। সো এই বেসিক যে কথাবার্তা গুলো এটা আমি আগে মানে বুঝাই দিলাম আপনাকে। এখন আমরা স্টেপ বাই স্টেপ এগুলা ফুলফিল করবো, জানবো, শিখবো, বুঝবো। আচ্ছা, এখন প্রথমে যেটা আমরা আমরা শিখবো সেটা হলো যে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, নর্মাল সাপোর্ট, নর্মাল রেজিস্ট্যান্স, একদম খুবই বেসিক থেকে আমি কিন্তু শেখাবো। আমি জানি যদিও বা আপনি বিষয়গুলো জানেন, অলরেডি জানেন। ঠিক জি আছে, স্যার। তারপরেও যদি আপনার স্যার, কোনো তবুও স্যার বেসিক থেকে শিখাইলে আমার একটু যে জায়গায় ল্যাকিং আছে এই জায়গায় হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, এই ধরতে জন্যই পারবো। এই জন্যই হ্যাঁ হ্যাঁ, যে জায়গায় লেকিংস আছে সেই জায়গাগুলো যেন আপনার ফিল আপ হয়, এই জন্য আমি একদম একদম যারা কিছু জানে না আর কি, মানে ট্রেডিং এর, আজকে প্রথম আসছে মার্কেটে, এই তাদেরকে যেভাবে বোঝানো হয় সেইভাবেই আপনাকে বোঝাচ্ছি। সো আমরা কখন এটাকে সাপোর্ট বলবো, যদি এই সেলার্স এর পরে যখন একটা বায়ার্স আসবে তখন আমরা এটাকে সাপোর্ট বলবো। ঠিক আছে, এবং সাপোর্টটা আমাদেরকে দুই ভাবে ড্র জি করতে স্যার। হবে, একটা হলো হরিজন্টাল লাইন দিয়ে, একটা হলো ট্রেন্ড লাইন দিয়ে। সাপোর্ট এটা কেন, কেননা এইটা হলো সর্বশেষ এই মার্কেটে বায়ার্সটা এন্ট্রি নিছে, এই জন্য এটা হলো সাপোর্ট। সাপোর্ট মানে হলো বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, আমার সাপোর্ট যদি এরকম হয়, আচ্ছা বলেন তো, আমার সাপোর্ট যদি এটা এরকম হয়, সম্ভবত বেসিক একটা ক্লাস আপনাকে দেওয়া হয়েছিল, আপনার মনে আছে কিনা দেখি। সাপোর্ট যদি এখানে হয়, আমার যদি গ্যাপ আপ হয়, তাহলে আমি হরিজন্টালটা কোথায় রাখবো? স্যার, এটা তো ক্লাস পাই নাই। আচ্ছা, তাহলে হরিজন্টালটা আমরা কিন্তু এই যে সেকেন্ড ক্যান্ডেলস্টিক, মানে এখানে সর্বশেষ কে মার্কেটে এন্ট্রি নিছে, বায়ার্সরা এন্ট্রি নিছে, তাই না? বিয়ারিশের পরে তো বুলিশ ক্যান্ডেলস্টিকটা হয়েছে, তাই জি না? স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এই বায়ার্স এন্ট্রি পয়েন্টের যে ওপেনিং প্রাইস, আমরা এখানে সাপোর্টটা রাখবো। ঠিক আছে, তাহলে আমরা হরিজন্টাল লাইন কিভাবে ড্র করব, এভাবে, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে এটা হলো আমার বায়ার্সরা এন্ট্রি নিছে, সর্বশেষ বায়ার্সরা কোথা থেকে এন্ট্রি নিছে, আমাদেরকে সেই এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে। দ্যাট মিনস এটা আমাদের এখন এটা সাপোর্ট। যখন এটা একই লেভেলে তৈরি হলো তখন এটা আমাদের সাপোর্ট, এভাবে ড্র করব। যখন আমরা দেখবো যে এটা হলো এরকম বিয়ারিশ, এরপরে হচ্ছে আপনার নেক্সট ক্যান্ডেলস্টিকটা একটু জাম্প ডাউন করছে এখানে, এখান থেকে করে আপে চলে গেছে, এটা যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারে, যে কোনো সাইজের ক্যান্ডেলস্টিক তৈরি করতে পারে, এটা কোনো ইস্যু না। ইস্যু হলো আমাদের আমাদের জানার বিষয় হলো আমরা সাপোর্টটা হরিজন্টালটা কোথায় রাখবো, হরিজন্টাল লেভেল দিয়ে যদি সাপোর্ট ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা লাইনটা কোথায় রাখবো, এইখানে আমাদের লাইনটা রাখতে হবে, ঠিক এই জায়গায়। মানে সেকেন্ড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস থেকে নিতে হবে, বুঝতে পারছেন? এবং জি স্যার। রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম,
এখন সেকেন্ড ক্যান্ডেলস্টিক যেখানে যাবে আমাদেরকে সেইখানে যাইতে হবে, গিয়ে ওইখান থেকে নিতে হবে। কেননা ওইটা কেন সাপোর্ট আমাদের, কেননা ওইখান থেকে সাপোর্ট মানে কি বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন ওইখান থেকে সাপোর্ট জি মানে বায়ার্সরা এন্ট্রি নিছে মার্কেটে সর্বশেষ, এজন্য আমার এটা সাপোর্ট। বুঝতে পারছেন লজিকটা কোথায়? জি স্যার। আচ্ছা, এখন তাহলে রেজিস্ট্যান্সটা কি হবে? রেজিস্ট্যান্সটা সেম জিনিস, এটা আমার বায়ার্স এবং সেলার্সরা সর্বশেষ মার্কেটে কোথা থেকে এন্ট্রি নিছে, এখান থেকে এন্ট্রি নিছে। এবং এটা আমাদের জানা কেন দরকার জানেন? তাহলে আমাদের বায়ার্স এন্ট্রি এবং সেলার্স এন্ট্রিটা আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনে জি আমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, সো আপনাকে কিন্তু ব্যাসেই নিতে পারতাম, কিন্তু আপনাকে স্পেশালি এটা পড়াচ্ছি প্রথমত ডিসকাউন্টে পড়াচ্ছি, দ্বিতীয়ত হলো একদম পার্সোনালি পড়াচ্ছি, মানে খুব গুরুত্ব সহকারে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন, যেন আপনার উপর জি আপনার স্যার। কষ্টটা যেন, আমি যে কষ্টটা করব সেটা যেন মানে সার্থক হয় আর কি। ঠিক আছে, কোনো ভুল করা যাবে না। জি স্যার। আমার কিন্তু অলরেডি মানে ব্যাচ অলরেডি আমি চালু করছি, সেটা বাংলায় চালু করছি। আমি ইচ্ছে করলে আপনাকে ওখানে নিতে নিতে পারতাম, কিন্তু নিলাম না, শুধুমাত্র আপনি স্পেশালি নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করবেন তাই। আচ্ছা, তাহলে এইটা আমার রেজিস্ট্যান্স পয়েন্ট, কারণ সর্বশেষ আমার এখান থেকে সেলার্সরা মার্কেটে এন্ট্রি নিছে। ঠিক আছে, তাহলে আমি এইখানে ধরবো। হুম, এরপরে সেম জিনিস আমার যখন এখান থেকে হলো একটু মানে গ্যাপ ডাউন করবে, এখানে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে নিব, এটা হলো রেজিস্ট্যান্স। ঠিক আছে, এরপরে আমি সেম জিনিস একটু যদি সেম এরিয়ার থেকেই যদি হয়, তাহলে আমি সেম এরিয়ার থেকেই নিব। ঠিক আছে, সেম এরিয়ার থেকেই আমি এখান থেকে নিব, এটা হলো আমার রেজিস্ট্যান্স। ঠিক আছে, মানে ওপেনিং প্রাইস এখানে, আবার এখান থেকে সরি ক্লোজিং প্রাইস এখানে। বুলিশের সেকেন্ডে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আসছে মার্কেটে, বিয়ারিশ সেলার্সরা আসছে, সেলার্সরা এখান থেকে শুরু করছে। সো আমার এই শুরুর পয়েন্টটা হবে হলো এইটা। ঠিক আছে, তাহলে এটা আমার। জি স্যার। আচ্ছা, এখন বলেন তো, এটা আমি যে ড্র করলাম, আগের কোনো হিস্ট্রি এখানে তো নাই, শুধু অনলি এই এই ধরনের একটা জি সাপোর্ট বা এই ধরনের একটা রেজিস্ট্যান্স, এটা মেজর সাপোর্ট নাকি মাইনর সাপোর্ট হিসেবে বা রেজিস্ট্যান্স হিসেবে ধরবো বলেন? স্যার প্রিভিয়াস যেহেতু হিস্ট্রি নাই তাহলে মাইনর। এক্স্যাক্টলি, তাহলে আমাদেরকে মাইনর, তার মানে যখন একটা মাত্র রিভার্সাল হবে তার মানে আমাদের মাইনর। ঠিক আছে, যদি আমরা দেখি এই এই পয়েন্টে একটু পরে, সাপোজ আমার এটা হলো রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা হলো রেজিস্ট্যান্স। হ্যাঁ, এখান থেকে সেলার্সরা মার্কেটে এন্ট্রি নিছে, এভাবে এন্ট্রি নিছে, নেওয়ার পরে আবার এখানে আসছে। তাহলে এক্সট্রিম বায়ার্স এক্সট্রিম সেলার সেটা সম্পর্কে তো অলরেডি আপনাকে ধারণা দিছি। স্যার ধারণা আছে, তবুও স্যার মানে স্যার আমার একটা কথা। হ্যাঁ, এজ এ ক্লাসে এভাবে করে ঠিক আছে, তারপরে যদি ওই মার্কেটে যদি আরেকটু মনে করেন মার্কেটে যদি একটু দেখানো হয়, তাহলে আমার জন্য বুঝতেও আচ্ছা সুবিধা, আচ্ছা আচ্ছা, ঠিক সব আছে দিক ঠিক দিয়ে আছে, সুবিধা। হ্যাঁ ঠিক আছে, দেখানো হবে দেখানো হবে, ঠিক আছে, সমস্যা নেই, দেখানো হবে। আচ্ছা, সেম জিনিস যদি এখানে আসে, ঠিক এই জায়গার মধ্যে আসে, তাহলে আপনার হচ্ছে যে আহ, এটা হলো সাপোজ এখানে আসছে, এখান থেকে আবার মার্কেট আপে চলে গেছে, এখানে এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে। ঠিক আছে, সো এই ধরনের লেভেল গুলা যেটা আছে, এই ধরনের লেভেল গুলাকে বলা হয় এক্সট্রিম সাপোর্ট। তাহলে আমরা কি কি জানছি? অলরেডি আমরা কিন্তু শিখছি যে মাইনর সাপোর্ট কিভাবে ড্র করতে হয়, এবং অনলি সাপোর্ট বাই হরিজন্টাল লাইন কিভাবে ড্র করতে হয়, কোন এরিয়া থেকে একটা নর্মাল সাপোর্ট এবং নর্মাল রেজিস্ট্যান্স হরিজন্টাল লাইন দ্বারা ড্র করতে হয়। আর এটা হলো নর্মাল সাপোর্ট ছিল প্রিভিয়াস গুলা, আর এটা হলো এক্সট্রিম সাপোর্ট অথবা এক্সট্রিম রেজিস্ট্যান্স। তো এক্সট্রিম সাপোর্ট এবং এক্সট্রিম রেজিস্ট্যান্সের আপনি অলওয়েজ এই তিনটা বৈশিষ্ট্য পাবেন, কখনো কখনো রিজেকশন দিবে, কখনো কখনো এক্স্যাক্টলি ক্লোজ করবে, কখনো কখনো ব্রেকআউট হবে। ঠিক আছে, সো আপনি অলওয়েজ এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন। যখন মাইনর শুধু ড্র করবেন, তখন অবশ্যই আপনি এইটা ফলো করবেন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। জি যখন আপনি এক্সট্রিম ড্র করবেন, তখন এমন একটা জায়গায় লেভেলটা রাখবেন যেটা মার্কেট মার্কেট ম্যাক্সিমাম যেটাকে মানে কাভার করে। যদি আমি এইখানে ড্র করতাম, তাহলে আমার কোনটা কাভার করতেছে? এইটা এবং এইটা কাভার, এবং রিজেকশন এটা কাভার করতেছে, কিন্তু তিনটে পয়েন্ট কিন্তু কাভার করতেছে না। তার মানে দুইটা রিজেকশন পাইতেছে, একটা ব্রেকআউট পাইতেছে। জি কিন্তু আমি যদি এইটা রাখি, তাহলে আমার তেনোটায় কাভার হইতেছে, একটা ব্রেকআউট কাভার হইতেছে, একটা এক্স্যাক্টলি ক্লোজ করে তারপর মার্কেট নিচে আসতেছে সেটা কাভার হইতেছে, এবং একটা রিজেকশন পয়েন্ট কাভার হইতেছে। বুঝতে পারছেন কিভাবে ইয়ে করতে হবে? এক্সট্রিম গুলা, এক্সট্রিম রেজিস্ট্যান্স পয়েন্ট গুলা এইভাবে আমাদেরকে মার্ক করতে হবে মার্কেটে। এরপরে দেখেন, এবার আমরা
এই জায়গায় এসে যখন ব্রেকআউট হবে, ব্রেকআউটের পরেও কিন্তু মার্কেটটা এখান থেকে কিন্তু আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, ঠিক আছে? কেন? এটা একটা এক্সট্রিম লেভেল, কিন্তু এই জায়গায় এসে একটা কথা আছে, সেটা হলো যেহেতু এক্সট্রিম সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া থেকে মার্কেট এখানে ব্রেকআউট দিছে, আমরা কিন্তু কনফার্ম না যে মার্কেট এই জায়গায় ফিরে আসবে কিনা, নাও আসতে পারে। এজন্য আমাদের এখানে কোনো ট্রেড নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা জানবো নেক্সট ক্যান্ডেলস্টিক প্রেডিকশনটা কোনটা হবে, দুইটাও হইতে পারে। এটা ব্রেকআউট হওয়ার পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক আসতে পারে, যদি উইক ক্যান্ডেলস্টিক আসে ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমাদেরকে দুইটাই ধরতে হবে, কিন্তু আমরা ট্রেড প্লেস করব হলো একটা পারফেক্ট কনফার্মেশন। আমরা প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্রেডিকশন শিখবো, কিন্তু আমরা সব জায়গায় ট্রেড নিব না, বুঝতে পারছেন? সব জায়গায় ট্রেড নেওয়া মানে কি, আপনি একজন গেমলার, আপনি জুয়ারি, কিন্তু আমরা তো জুয়ারি না, আমরা ট্রেডার, আমরা ব্যবসায়ী। অতএব আমাদেরকে কনফার্মেশন নিয়ে যে জায়গায় আমরা উইন করব সেই জায়গাগুলোতেই অনলি ট্রেড করতে হবে। কিন্তু আমরা বুঝবো, জানবো, সবকিছুই জানবো যে হ্যাঁ এটার পর এটা ক্যান্ডেলস্টিক আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাহলে আমরা পারফেক্ট কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড প্লেস করব, কিন্তু আমরা জানবো সব। আচ্ছা, এরপরে দেখেন, যদি যদি কখনো মার্কেট এই এরিয়ার মধ্যে আবার আসে, তার মানে বুঝতে হবে আপনার এটা এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া। আর যদি এই এরিয়ার মধ্যে না আসে, যদি সাপোজ এই ক্যান্ডেলস্টিকটা এইভাবে তৈরি হয়, সাপোজ এখানে এই ক্যান্ডেলস্টিকটা এইভাবে তৈরি হলো, এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক তৈরি হলো, এখন আপনার দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হলো মার্কেট ম্যাক্সিমাম টাইম মার্কেট এখান থেকে রিভার্স করবে, কেননা এই লেভেলের বিলোতে এই ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে, ঠিক আছে? এখান থেকে মার্কেট নিচে যাবে, কিন্তু এটাও আমাদের কনফার্ম না। কনফার্ম হবে আরেকটা সেলার যখন মার্কেটে ডাইরেক্ট চলে আসবে, তখন আমাদের এটা কনফার্ম, আমরা ট্রেড প্লেস করব এখান থেকে, ঠিক আছে? এই হলো বিষয়। কিন্তু যদি মার্কেট এই এই ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দেওয়ার পরে যখন মার্কেট আবার এখানে, ঠিক আছে, আবার যদি মার্কেট এই এরিয়াতে ফিরে আসে, তাহলে আমাদের এটা এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া। কেন এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া? যদি এই সেলার্স এখান থেকে রিজেকশন দেয়, একটু হালকা একটু গ্যাপ আছে, আবার যদি এই সেলার্স এর পরে এই বায়ার্সরাও যদি এখান থেকে রিজেকশন দেয়, মাউস ঠিক মতো কাজ করতেছে, তাহলে বুঝতে হবে আমাদের এটা এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া, এটা এক্সট্রিম সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া। সো এক্সট্রিম বায়ার্স এবং এক্সট্রিম সেলার্স এর ফাংশনটা কি? ফাংশন হলো এই এক্সট্রিম সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া এবং এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া থেকে ম্যাক্সিমাম সময় মার্কেট টোটালি ডাইরেকশন চেঞ্জ করে। সো কিভাবে ডাইরেকশন চেঞ্জ করে? এভাবে ডাইরেকশন চেঞ্জ করবে। সাপোজ এখান থেকে বায়ার্সরা মার্কেটে আপে চলে গেছে, এখান থেকে মার্কেট অনেক দূর অনেকগুলো ওয়েব তৈরি করে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ওয়েব তৈরি করে ফাইনালি এই এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়াতে আসছে। তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত অনেকগুলো ওয়েব আসছে, এখানে যদি সেলার্সরা দুর্বল হয়, তাহলে এখান থেকে রেঞ্জ তৈরি করে মার্কেট আপ ট্রেন্ডের একটা সিচুয়েশন এখান থেকে তৈরি করা সম্ভব। মানে লেফট সাইড গুড, হ্যাঁ, এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া থেকে রাইট সাইড মার্কেট আমাদের একটা গুড সিচুয়েশন দিবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি জানলাম? নরমাল সাপোর্ট, নরমাল রেজিস্ট্যান্স, বায়ার্স কোথা থেকে এন্ট্রি নেয়, এখান থেকে এন্ট্রি সেলার্স নিতেছে, এই জন্য আমরা এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ধরবো। আর এক্সট্রিমের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম যে সেলার্স এর এন্ট্রি পয়েন্টটা যেন কাভার হয় সেই জায়গাতে আমরা রাখবো। তাহলে আমরা নরমালি হরিজন্টাল লাইন দ্বারা নরমাল সাপোর্ট শিখলাম, আর হরিজন্টাল লাইন দ্বারা এক্সট্রিম সাপোর্ট এক্সট্রিম রেজিস্ট্যান্স শিখলাম, এবং এক্সট্রিম বায়ার্স এবং এক্সট্রিম সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়ার যে ফাংশন মানে ফাংশনটা কি সেটা শিখলাম। কি সেটা ফাংশনটা হলো টোটাল মার্কেটের ডাইরেকশনটা চেঞ্জ করার ক্ষমতা রাখে এই এরিয়া এবং এই এরিয়া। বুঝতে পারছেন? এই এরিয়া থেকে মার্কেট স্ট্রং ডাউন ট্রেন্ডের সৃষ্টি করতে পারে, আবার এই এরিয়া থেকে মার্কেট স্ট্রং আপ ট্রেন্ডের সৃষ্টি করতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এটা হলো। এরপরে আমরা যাব ট্রেন্ডি মার্কেটে। তো এবং আমরা যদি দেখি, এটা তো একটা সাইডওয়েজ মার্কেট, তাই না? এই সাইডওয়েজ মার্কেটের এবং রেঞ্জিং মার্কেটের এই থার্ড পয়েন্ট গুলো আমরা শুধু ব্যবহার করব আমাদের ট্রেড প্লেস করার জন্য, সেটা সাপোর্টে হোক আর সেটা রেজিস্ট্যান্সে হোক। বুঝতে পারছেন? সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আমরা থার্ড পয়েন্ট গুলা আমরা এখান থেকে নেয়ার চেষ্টা করব যখন আমাদের একটা যে কোনো একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক এখানে মার্কেটটা ক্লোজ করবে, এখানে ক্লোজ করবে। ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক গুলা কি জানেন? মার্কেটের ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক কোনগুলা? জি স্যার। হ্যাঁ, কোনগুলা বলেন তো? হ্যামার, ইনভার্টেড হ্যামার, হুম, তারপর মারুবুজু, ওপেনিং মারুবুজু, ক্লোজিং মারুবুজু, তারপরে আর দোজি। দোজি ক্যান্ডেলস্টিক। হ্যাঁ, দোজি ক্যান্ডেলস্টিক গুলা। সো এই ক্যান্ডেলস্টিক গুলো থার্ড পয়েন্টে যদি আমাদের এসে ক্লোজ করে, তাহলে আমরা সেখান থেকে ট্রেড প্লেস করতে পারবো, ইজিলি ট্রেড প্লেস করবো, এবং সেটা আমাদের উইনে থাকবে। ঠিক আছে? তাহলে এবার আমরা ট্রেন্ডি মার্কেট,
ট্রেন্ডি মার্কেটের আমাদের সাপোর্ট এবং বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সেলার্স এন্ট্রি পয়েন্ট গুলা কোনটা কোনটা সেটা আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। আচ্ছা, ট্রেন্ডি সিচুয়েশন আমি একটা ড্র করি প্রথমে। এটা ধরেন মার্কেট আপে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, সেলার্সরা মার্কেটে আসলো, এরপরে আবার বায়ার্সরা চলে আসলো। আচ্ছা, ট্রেন্ডি মার্কেটের স্ট্রাকচার বলেন। স্যার যদি আপ ট্রেন্ড হয় হুম। তাহলে মানে তিনটা ওয়েব থাকবে, মিনিমাম হুম, তিনটা ওয়েব থাকবে। থাকবে, এর মধ্যে বুঝলাম, বুলিশ কিন্তু ক্যান্ডেল অনেক বেশি থাকবে। ফরমেশনটা বলেন, ফরমেশনটা কি রকম হবে? উম, বলতে পারতেছি না। বলতে পারতেছেন না, বলা তো উচিত ছিল। আচ্ছা, এটা কি লো না? জি, স্যার বুঝছি, হাই? এটা এটা বুঝছি। হ্যাঁ, লো হাই, হ্যালো, হ্যালো হায়ার হাই। জি স্যার। হায়ার হাই। হ্যাঁ, আবার হায়ার লো, আবার হায়ার হাই, এটাই হায়ার হলো হাই। আপট্রেন্ড মার্কেটের জি স্যার। ফরমেশন। তাহলে আপট্রেন্ড মার্কেট এবং এবং চ্যানেল দুইটার মধ্যে মেইন পার্থক্য কি জানেন? দুইটার মধ্যে মেইন পার্থক্য হলো এই পুল ব্যাক। এই পুল ব্যাকে এই যে এখানে যে সাপোর্টটা তৈরি হয়েছে আর প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু আপে চলে গেছে এবং এই এরিয়ার উপরেই কিন্তু সাপোর্ট তৈরি হয়েছে। কিন্তু চ্যানেল মুভমেন্টের ক্ষেত্রে কি হয়, এই এই যে এই পুল ব্যাকটা আরো ডিপে চলে আসবে, দেন মার্কেট এখান থেকে আপে চলে যাবে। মার্কেটটা তখন ঠিক কিরকম দেখা যাবে? দেখা যাবে হলো এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম। তাহলে এইটা, এই পুল ব্যাক আর এই পুল ব্যাক, এটা কি এক হইলো? এটা শর্ট পুল ব্যাক, মানে একটা বা দুইটা বা সর্বোচ্চ যখন তিনটে ক্যান্ডেলস্টিকের পরে মার্কেট জি স্যার। মানে আপে যাবে, তখন আমরা সেই সিচুয়েশনটাকে নেব পুল ব্যাক হিসেবে, পারফেক্ট পুল ব্যাক আপ ট্রেন্ড মার্কেটের, আপ ট্রেন্ড ট্রেন্ডি মার্কেটের। ঠিক আছে, ডাউন ট্রেন্ড ট্রেন্ডি মার্কেটের সেম ওই রকম মনে করেন যে আমরা নিব। আর আর যদি এরকম ডিপ ডাউনে চলে আসে, ডিপ ডাউনে চলে আসে, তারপরে মার্কেট আপে যায়, দেখতে দেখা যাচ্ছে আপ ট্রেন্ড অথবা দেখতে দেখা যাচ্ছে ডাউন ট্রেন্ড, তাহলে আমরা ঠিক ওইভাবেই আমরা নিব। ঠিক আছে। আচ্ছা, এখন যে বিষয়টা জি স্যার। এখানে দাঁড়াইলো সেটা হলো যে আমার বায়ার্স এন্ট্রি পয়েন্ট কোনটা এবং বায়ার্স এন্ট্রি নেয় সাধারণত কোথা থেকে। তাহলে আমাদের দেখেন, একটা ক্যান্ডেলস্টিকের ফরমেশন না বুঝলে কিন্তু আপনি এটা বুঝবেন না। ক্যান্ডেলস্টিকের ফরমেশনটা কি, বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ফরমেশনটা একটু বোঝেন। এই যে বুলিশ ক্যান্ডেলস্টিক, ধরেন এইখান থেকে, এই যে সাপোজ এই ক্যান্ডেলস্টিকটা ক্লোজ এখানে, পরের ক্যান্ডেলস্টিকটা যে ওপেন হলো, আচ্ছা অন্যভাবে বুঝাইতেছি, সাপোজ এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, তার মানে সেলার্স এর এটা ক্লোজিং প্রাইস। ঠিক আছে, তাহলে সেলার্স এর ক্লোজিং প্রাইস, তারপরে এইখানে যদি ওপেন হয়, এইটা যদি ওপেন হয় মার্কেটে, যখন এটা নিচে যাবে তার মানে এটার কালারটা কি হবে? রেড। তারপরে মার্কেট আবার এখান থেকে রিজেক্টেড হয়ে যদি আবার আপে যায়, তারপরে তো গ্রিন হবে, তাই না? তার মানে সেলার্স, তারপরে বায়ার্স, কিন্তু ওপেন হচ্ছে কোথায়? ওপেন কিন্তু হচ্ছে এখানে, বুঝতে পারছেন? তার মানে বায়ার্স এর এন্ট্রি পয়েন্টটা কোথায়? এই যে এই জায়গায়। তারপরে নিচে যদি রিজেকশন দেয়, তাহলে এটা হলো সেলার্স রিজেকশন দিচ্ছে। তারপর বায়ার্সরা জি আবার স্যার। মার্কেটে আসতেছে, আসার পরে মার্কেটটাকে এভাবে আপে নিয়ে যাচ্ছে। এরপরে আবার যখন কিছু যদি আপের থেকে রিজেকশন পেয়ে নিচে আসে, জি তাহলে স্যার। আমাদের ক্যান্ডেলস্টিকটা হবে এটা এবং এটা, তাই না? এইটা হলো ফরমেশন, এই বুলিশের ফরমেশন। তারপর বুলিশের ফরমেশনটা দেখলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমাদের বায়ার্সরা এন্ট্রি নিচ্ছে কোথা থেকে? ঠিক এই পয়েন্ট থেকে। ঘটনা কি সত্য না মিথ্যা বলেন? জি স্যার। বায়ার্সরা কি এখান থেকে এন্ট্রি নিছে? জি না। এখান থেকে রিজেক্টেড হয়েছে। সেলার্সরা আসছিল, সেলার্সরা এখান থেকে রিজেক্টেড হয়েছে, কারণ হয়তোবা এখানে কিছু বায়ার্স আছে, যার কারণে এখান থেকে রিজেক্টেড হয়েছে। যদি কোনো লেভেল থাকে বা যদি কোনো হিডেন লেভেল থাকে যদি, তাহলে মার্কেট এখান থেকে রিজেকশন পায়। ঠিক আছে, তাহলে এখান থেকে রিজেক্টেড হয়ে মার্কেট সেলার্সরা আবার আবার ওপেনিং এ এসে আবার মার্কেটটাকে আপে নিয়ে গেছে। হ্যাঁ, তার মানে এইটা হলো ক্লোজিং। এখন সেলার্সরা, তার মানে এইটা হলো ওপেনিং আর ক্লোজিং। তাহলে এখান থেকে ক্লোজিং হয়ে
যদি আমার এই জায়গা থেকেই ওপেন করে সেটাও করতে পারে, আবার আপ একটু জাম্প আপেও করতে পারে। এখন জাম্প আপ করলো, এখন যদি আমি সেলার্স এইখানে ড্র করি তাহলে কি হবে? জি না। এই এখানে তো ক্লোজ করলো বায়ার্স, তারপরে সেলার্সরা জাম্প গ্যাপ আপ করে আপে চলে গেল, এখান থেকে নিয়ে দেন আরেকটা ক্যান্ডেলস্টিক এভাবে তৈরি করলো। তাহলে আমার সেলার্সের এন্ট্রি পয়েন্টটা হবে আমার ঠিক এই জায়গাটা। ঠিক আছে, তাহলে বায়ার্স এবং জি সেলার্স এর এন্ট্রি পয়েন্টটা কি বোঝা গেছে? তা নাহলে কিন্তু নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের ক্ষেত্রে খুব জি অসুবিধার স্যার। মধ্যে পড়ে যাবেন। বায়ার্স সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়াগুলো জি স্যার ভালোভাবে বুঝছি। বুঝতে হবে, তা না হলে দেখা যাবে যে ভুল করবেন। তাহলে আমার এটা বায়ার্স এর এন্ট্রি পয়েন্ট এবং সেলার্স এর, তাহলে আমি যদি সাপোর্ট ড্র করতে চাই তাহলে আমার এখান থেকে ড্র করলে হবে? এটা কি আমার বায়ার্স এন্ট্রি পয়েন্ট? দেখেন, এখান থেকে ড্র করলে হবে? জি না। তাহলে আমার অবশ্যই কোথা থেকে ড্র করতে হবে? এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা থেকে আমরা ড্র করব। ড্র করে এই যে একটা ওপেনিং প্রাইসে লাগাই দিব। ঠিক আছে, সেকেন্ড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস, জি স্যার। বায়ার্সের ওপেনিং প্রাইস, বায়ার্সের ওপেনিং প্রাইস। তাহলে এইটা আমার হলো বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এবং এখান থেকে বায়ার্স এন্ট্রি নিছে। এখন আমি একটা এক্সাক্ট এরিয়া পাইছি, এইটা আমার একটা স্ট্রং বায়ার্স এরিয়া। বোঝা গেছে এখন বিষয়টা? জি স্যার। এখন আমি যদি মানে এখান থেকে যদি সেলার্স, এখান থেকে যদি আমি একটা লেভেল ড্র করে এইখানে আসে মার্কেট, ঠিক এখন আমার এটা থার্ড পয়েন্ট, এখান থেকে আমি ট্রেড প্লেস করলে আমার আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। বুঝতে পারছেন? তাহলে এটা হলো আমার একটা বায়ার, এবং তাহলে এখান থেকে জি আমার, স্যার। তাহলে আমরা কি জানলাম? আপ ট্রেন্ড মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট এরিয়াটা ট্রেন্ড লাইনের মাধ্যমে জানলাম, এবং এটা আমাদের আপ ট্রেন্ড মার্কেটের সাপোর্ট। ঠিক আছে, তাহলে সাপোর্ট আমরা ভালোভাবে শিখলাম, হরিজন্টালে সাপোর্ট আমরা ট্রেন্ড লাইনেও ভালোভাবে শিখলাম, এবং এই ধরনের ট্রেন্ড লাইন দিয়ে যখন বারবার একটা লেভেল থেকে বায়ার্স এন্ট্রি নিয়ে মার্কেটে আপে নিয়ে যায়, ওইটা হবে এক্সট্রিম বায়ার্স। ঠিক আছে, আবার জি সেম স্যার। জিনিস এক্সট্রিম সেলার্স এর ক্ষেত্রেও হবে। সাপোজ মার্কেটটা ডাউনে যাচ্ছে এভাবে, এরপরে এরপরে এখান থেকে মার্কেট এখান থেকে নিচে যাবে এভাবে। ঠিক আছে, তাহলে আমার সেলার্স এন্ট্রি পয়েন্টটা কিন্তু এটা, সেলার্স এন্ট্রি পয়েন্ট এটা। এখন সাপোজ কোনো ক্যান্ডেলস্টিকের উইকস নাই, তাহলে আমরা ওই ক্যান্ডেলস্টিকের মিডিল বরাবর নিব, মিডিল, দেন এই ওপেনিং প্রাইস মানে উইকস এর এখানে লাগাই দিব জি স্যার। এই উইকস। এটা কিন্তু বায়ার্সরা আমি মেনশন করতেছি না, সেলার্স, যেহেতু এটা সেলার্স এন্ট্রি জি পয়েন্ট। স্যার। আবার যখন থার্ড পয়েন্টে বায়ার্স আসবে এখান থেকে, তাহলে আমি এখান থেকে ট্রেড প্লেস করব ডাউনে। ঠিক আছে, এখান থেকে ট্রেড প্লেস করব ডাউনে। হুম, এটা হলো বিষয়। তো এটা হলো আমার সেলার্স পয়েন্ট স্যার যদি ডাউন এখানে স্যার মার্কেট। ডাউন ট্রেন্ডে স্যার বুলিশ ক্যান্ডেল ব্রেকআউট দিল, ঠিক আছে, তাহলে হ্যাঁ, যদি বুলিশ ক্যান্ডেলস্টিক ব্রেকআউট থার্ড দিয়ে দেয়, পয়েন্টে যদি বুলিশ ক্যান্ডেল। এই যে এইরকম সিচুয়েশন হয়, তাই না? নাকি আপনার জি স্যার। প্রশ্নটা কি বলেন? জি। জি স্যার। ব্রেকআউট যদি হয় রেজিস্ট্যান্স লেভেল, বা এখানে যদি বিয়ারিশ দিয়ে সাপোর্ট ব্রেকআউট হয়, তাহলে কি হবে? জি স্যার। নাকি নেওয়া যাবে না। জি স্যার। তাহলে কি আপনার কি মনে হয়, আমার কি এখন এখান থেকে ট্রেড প্রেস করবো আপে, না কি করব বলেন তো? জি না স্যার। এখন আর আমার তাহলে কোনো তো স্যার সুযোগ নাই, কেননা জি স্যার। যেহেতু আমার অবশ্যই তখন খুঁজতে হবে কেন এটা ব্রেকআউট হইলো, কেন হঠাৎ করে বায়ার্স এখানে স্ট্রংলি এন্ট্রি নিল, যদিও বা সেলার্স মার্কেটে আসে। হ্যাঁ, তারপরে আমাদের কখনোই জি এটা স্যার। নেওয়া যাবে না, কেননা আমাদেরকে চেক করতে হবে এটা কোনো স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া কিনা, তা নাহলে তো ব্রেকআউট হওয়ার কথা না, তাই না? জি স্যার। তো এটাই হলো কথা, যে এটা আমাদের কোনো সুযোগ নাই। সো এটা হলো আমাদের সেলার্স এরিয়া, এবং ডাউন ট্রেন্ডে একদম পারফেক্টলি এটা হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করলাম শুধুমাত্র ট্রেন লাইন দিয়ে, এটা ট্রেন লাইন দিয়ে সাপোর্ট ড্র করলাম। হ্যাঁ, এবং এবার এবার আসেন এসএনআর এ। সো এসএনআর হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, একটা লেভেল দিয়ে রেজিস্টার। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটাকে বুঝাবে। যদি আমি এটা একটা লেভেল রাখি, যদি একটা সাপোর্ট এখান থেকে এসে মার্কেটটাকে আপে নিয়ে ব্রেকআউট দেওয়ার পর এই জায়গায় এসে এটা আবার রেজিস্ট্যান্স হয়, তাহলে এইটা হবে আমাদের এসএনআর। এবং আমরা হরিজন্টাল লাইনের মাধ্যমে একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স কে ড্র করব, এবং দুইটা লাইন দ্বারা ড্র করতে হবে। হুম,
এবং আমরা একটা গ্যাপ জি পাবো, সেটাকে গ্যাপকে বলা হয় এসএনআর এরিয়া। এটাও হতে পারে, আবার এই ধরনের সিচুয়েশনও হইতে পারে। রেজিস্ট্যান্স, হ্যাঁ, এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্সে আসে, এখান থেকে ব্রেকআউটের পরে আবার মার্কেট এখানে আসলে এখান থেকে এটাকে সাপোর্ট, আমাদের এটা হলো এসএনআর। এসএনআর কেন? একটা লেভেল যেটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট দুইটাকেই বুঝাচ্ছে আর কি, ঠিক আছে? দুইটাই কাজ করছে এখানে। সাপোর্টটা রেজিস্ট্যান্সটা ব্রেকআউটের পর সাপোর্ট হয়েছে, অথবা সাপোর্টটা ব্রেকআউটের পর রেজিস্ট্যান্স হয়েছে। তো যে কোনো ক্ষেত্রেই আমাদের এটা এসএনআর। এখন আপট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে এসএনআর কিভাবে হবে? আমরা রেজিস্ট্যান্স থেকে নিব, ব্রেকআউটের পরে সাপোর্ট হবে, আবার সাপোর্ট, ব্রেকআউটের পরে রেজিস্ট্যান্স হবে। সাপোর্ট মানে বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া। সো আমাদের কোথা থেকে নিতে হবে এটা কিন্তু বলা হয়েছে, বুলিশ জি স্যার ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস থেকে, ঠিক জি আছে? স্যার এবং ব্রেকআউট হবে এবং রেজিস্ট্যান্স হবে। তো এখানেও রেজিস্ট্যান্স, ব্রেকআউটের পর সাপোর্ট হবে। যদি মার্কেট আবার এখানে ফিরে আসে, যদি এখন আপনার কথা লজিক আছে যে এখন ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরে যদি আমি এসএনআর পাই, তাহলে সেখানে যদি এক্স্যাক্টলি ক্লোজ করে সেখান থেকে আবার রিভার্স করবে। জি স্যার বুঝতে পারছেন? তাহলে আপনার সাপোর্টও ড্র করতে হবে, আপনার এসএনআরও ড্র করতে হবে, আপ ট্রেন্ড মার্কেট এবং ডাউন ট্রেন্ডের মার্কেটে। সো এসএনআর কিভাবে ড্র করবেন? রেজিস্ট্যান্স এবং সাপোর্টটাকে অ্যাড করে দিবেন, ব্রেকআউট আপনি অটোমেটিক্যালি পাবেন, ঠিক আছে? এখানে জি স্যার ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে অ্যাড করে দিবেন, মাঝখানে আপনি অটোমেটিক্যালি ব্রেকআউট পাবেন। সো এবং মার্কেট যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে এখানে এসে ক্লোজ করে, এখান থেকে মার্কেট ডাউনে যাবে, কিন্তু এটাকে যদি ব্রেকআউট দেয় তাহলে আমাদের আর কোনো সুযোগ নাই। সো এটা হলো এসএনআর জি স্যার এবং এটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তাহলে যে বিষয়টা দাঁড়াইলো সেটা হলো রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এইখানে দেখেন, আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রাখি এবং এইখানে যদি একটা সাপোর্ট রাখি, তাহলে কিন্তু আমার এটাও একটা এসএনআর এরিয়া হইলো, ঠিক আছে? এসএনআর এরিয়া। জি স্যার আবার এখানে যদি রেজিস্ট্যান্স রাখি, সরি, এখানে সাপোর্ট রাখলাম, এখানে আমি রেজিস্ট্যান্স রাখলাম, তাহলে এটাও কিন্তু আমার এসএনআর এরিয়া। কিন্তু এত বড় বড় এরিয়া আমরা কখনোই নিব না, এটা অ্যাকসেপ্টেবল না। কেননা এখানে মিনিমাম ছোট ছোট ক্যান্ডেলস্টিক 10টা তৈরি করতে পারবে মার্কেট, একদম দোজি টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি করে। সো আমাদের নেক্সট ক্যান্ডেলস্টিক প্রেডিকশন করাটা খুব হার্ড হবে। এজন্য আমাদের খুবই ছোট এরিয়া আমাদেরকে নিতে হবে। কিভাবে ছোট এরিয়া নেব? সাপোজ এখানে তো আমরা একটা সাপোর্ট পাইছি, সাপোজ আমরা এখানে সাপোর্ট আমরা পাইলাম, অথবা আমরা এখানে রেজিস্ট্যান্স পাইলাম, এখানে একটা রেজিস্ট্যান্স পাইছি, ঠিক আছে? হ্যাঁ, মার্কেট যদি এই এরপরে মার্কেট সেলার্সরা মার্কেটে আসে এবং ঠিক এই লেভেলের কাছাকাছি এসে রিভার্স করে, তাহলে আমরা এই শর্ট এরিয়াটা নিব অলওয়েজ, ঠিক আছে? এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট এখান থেকে আপে চলে গেছে, তাহলে আমাদের 3টে পয়েন্ট দরকার এসএনআর ড্র করতে গেলে, জি স্যার একটা রেজিস্ট্যান্স, একটা ব্রেকআউট, একটা সাপোর্ট। এই যে এটা হলো আমাদের এসএনআর। তাহলে আমরা ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে কি করব? ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে যদি কিছুক্ষণ পরে একটা বা দুইটা ক্যান্ডেলস্টিকের পরে মার্কেট আবার এখানে আসে, আমরা ট্রেড প্লেস করবো আপে। বুঝতে পারছেন? বা ম্যাক্সিমাম টাইমে কি হবে, যদি এই জি স্যার রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদের সেটা হবে আরো পারফেক্ট। বুঝছেন? দেখেন আমি দেখাই আপনাকে, জি স্যার এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ব্রেকআউট দিতে ব্যর্থ হয়, তার মানে সেলার্সরা এখান থেকে মার্কেটটাকে এখানে নিয়ে এইখানে ক্লোজ করছে। তার মানে কি হলো, বায়ার্সের আর কোনো শক্তি নাই এইটাকে ব্রেকআউট করার, সেলার্সরা মার্কেটে চলে আসছে, কিন্তু সেলার্সরাও তো খুব শক্তিশালী জি না, স্যার কোনো মোমেন্টাম নাই, কোনো কিছু নাই। তার মানে এইখানে এসএনআর লেভেলে যদি আসে, এসএনআর তো আমাদের এখানে হয়ে গেছে, কেননা 3টে পয়েন্ট আমরা পাইছি, একটা রেজিস্ট্যান্স পাইছি, একটা সাপোর্ট পাইছি, জি এবং স্যার মাঝখানে ব্রেকআউট পাইছি। তার মানে আমাদের এসএনআর এখান থেকে এই পর্যন্ত, এরপরে আবার মার্কেট এখানে আসছে, তার মানে এখান থেকে মার্কেট রিভার্স করবে, আপে চলে যাবে, ঠিক আছে? জি এইখানে স্যার আমরা ট্রেড নিব, এই লেভেল, এই এরিয়ার নিচে আমরা ট্রেড নিব আপে। এবং সেম জিনিস এই এসএনআর মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও। হ্যাঁ, তাহলে এভাবে আমরা এসএনআর লেভেল গুলো হরিজন্টালের মাধ্যমে ড্র করবো, আর ট্রেন্ড লাইনের মাধ্যমে রেজিস্ট্যান্স আর সাপোর্ট আমরা অ্যাড করে দিব, মাঝখানে ব্রেকআউট পাবো। সেম জিনিস আমরা এখানে পাবো। তাহলে আপনার আমি এখন আপনি যেহেতু বলছেন যে ইয়াতে গেলে দেখাই দিলে ভালো হবে, আমি এখন সেই চার্টে যাচ্ছি, আপনি একটু ওয়েট করেন, আমি চার্টটা ওপেন করতেছি। জি স্যার এবং আপনাকে অ্যাসাইনমেন্ট গুলো টু দা পয়েন্টে করতে হবে, ঠিক আছে? এবং কোন জি কোন স্যার ভাবে কিভাবে মার্কেট থেকে নিবেন এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে, তাহলে আপনি অ্যাসাইনমেন্ট গুলো খুব ভালোভাবে করতে পারবেন।
আসছি একটু গ্রামের দিকে, তো নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, কারেন্টের অবস্থা খারাপ, একটু বৃষ্টি হলেই ইয়ে হয়, কারেন্ট চলে যায়, অবস্থা খুবই খারাপ। আচ্ছা। এর জন্য মাঝে মাঝে হঠাৎ করে নেট একটু ডিস্টার্ব করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা হইতে পারে। আচ্ছা আচ্ছা, দেখেন তো আমার চার্ট কি দেখা যাচ্ছে কিনা। তো এখন জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখন ধরেন এখানে কিন্তু রেঞ্জিং মার্কেটও আছে, এখানে ট্রেন্ডি মার্কেটও আছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনি যদি এখানে একটা ট্রেন্ডি মার্কেট, কখন আপনি বলবেন এটাকে ট্রেন্ডি মার্কেট বলবেন? যখন ট্রেন্ডের স্ট্রাকচার তৈরি হবে, আপ ট্রেন্ডের স্ট্রাকচার তৈরি হবে জি অথবা ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার তৈরি হবে। তাহলে এইটা কিন্তু আপ ট্রেন্ড মার্কেট, এখানে লো হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই তৈরি করতেছে মার্কেট কন্টিনিউয়াসলি। তাহলে আমরা কিন্তু জি এই জায়গাগুলোতে আমরা কিন্তু এসএনআর ড্র করতে পারবো ট্রেন লাইনের মাধ্যমে, এবং মানে এবং অনলি সাপোর্টও ড্র করতে পারবো। প্রথমে দেখেন আমরা কিভাবে একটা মানে ইয়া মার্কেটে হরিজন্টাল এসএনআর লেভেল ড্র করব। একটা রেজিস্ট্যান্স এবং একটা, এই যে রেজিস্ট্যান্স এখানে রাখলাম, হুম, আবার সাপোর্টের আমরা এখানে স্যার। রাখবো। দেখেন, সরি, সাপোর্ট আমাদের কোথায়? এই যে এইটা সাপোর্ট। জি স্যার। তাহলে আমরা মাঝখানে ব্রেকআউট পাইছি, এই যে ব্রেকআউট। তাহলে আমার কি হলো, একটু জি পরে স্যার। সেলার্সরা দুর্বল, তার মানে এখান থেকে আপ কাজ করতেছে, এখানে যদি এসে হিট করে এখান থেকে আপ, আবার এখানে আসতেছে এখান থেকে আপ, আবার এখানে আসতেছে এখান থেকে আপ, আবার এখানে আসতেছে এখান থেকে আপ, মানে এই দেখেন একটা সাইডওয়েজ মার্কেট তৈরি হয়েছে, এখান থেকে ইজিলি আপে আমরা ট্রেড নিতে পারতেছি, বুঝতে পারছেন? তাহলে কেন জি আপে স্যার। ট্রেড নিতেছি? সেলার্সরা দুর্বল তাই আমরা আপে ট্রেড নিতেছি, এবং রেঞ্জ তৈরি করতেছে জি তাই স্যার। আমরা আপে ট্রেড নিতেছি। এখন এই লেভেলটা যদি একটা বাদ দেই, বাদ দিয়ে যদি আমি শুধুমাত্র একটা এমন জায়গায় একটা লেভেল রাখবো যেখানে ম্যাক্সিমাম ব্রেকআউট থেকে শুরু করে এভরিথিং কভার করবে, তাহলে সেটা হবে আমার এক্সট্রিম লেভেল। দেখেন, যদি আমি এই লেভেলটা ঠিক এইখানে রাখি, তাহলে কি হচ্ছে দেখেন তো, ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে এখানে আসছে, মার্কেট আপে গেছে, এই হালকা জি রিজেকশন স্যার। পাইছে, তারপর আপে গেছে, এক্স্যাক্টলি ক্লোজ করছে আপে গেছে, এক্স্যাক্টলি ক্লোজ করছে আপে গেছে, ব্রেকআউট হয়েছে তারপরে আপে গেছে। সো এই দেখেন, এই যে এই জিনিসটাকেই আমরা বলবো এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া, এবং এক্সট্রিম বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া থেকেই মার্কেট সাধারণত ট্রেন্ড তৈরি করে। এটা আপ ট্রেন্ড হতে পারে, এটা ডাউন ট্রেন্ড হতে পারে। যদি এক্সট্রিম সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া হয়, সে তখন সেটা থেকে মার্কেট ডাউন সিচুয়েশন তৈরি করে। তাহলে এভাবে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে এক্সট্রিম বায়ার্স এবং এক্সট্রিম সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া ইয়ে করবেন। তাহলে আমরা যদি এইটা একটা সাপোর্ট নেই, এটা একটা সাপোর্ট নেই, এইটা আমার থার্ড পয়েন্ট, তাহলে এই ধরনের ক্যান্ডেলস্টিক গুলা, ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক গুলো থার্ড পয়েন্টে এসে তৈরি জি হলে সেটা মার্কেটটাকে রিভার্স করবে, ঠিক আছে? তার মানে আমাদের এটা একটা শিওর শট বলা যায়, বুঝতে স্যার। পারছেন? তাহলে এটা হলো এক্সট্রিম বায়ার্স এন্ট্রি। তাহলে আপনার জি স্যার। অ্যাসাইনমেন্ট কি? আচ্ছা আমি আগে কাভার করি, তারপর অ্যাসাইনমেন্ট দেই। এরপরে আপনার যদি আমি যদি ইয়া ড্র করি, কি ড্র করব? আমি সাপোর্ট লেভেল ড্র করব শুধুমাত্র মানে ট্রেন লাইনের মাধ্যমে। হ্যাঁ, আমি ট্রেন লাইনের মাধ্যমে যে কোনো জায়গায় আমি সাপোর্ট ড্র করতে পারি। আমার এইটা একটা পয়েন্ট, আর এই যে একটা পয়েন্ট, ঠিক আছে? কেন পয়েন্ট? এইটা দেখেন গ্যাপ আপ হয়েছে, কিন্তু এই জি যে স্যার। ওপেনিং প্রাইস, সরি এটা ক্লোজিং প্রাইস, তারপর জি ওপেনিং স্যার। প্রাইস দেখেন গ্যাপ আপ হয়েছে। তাহলে আমি এখানে নিচ্ছি, আমি কিন্তু এখানে নিচ্ছি না, জি এখানে নিলে কিন্তু আমার লাইন কিন্তু ঠিক মতো পাবো না, জি সেক্ষেত্রে স্যার। আমি লস করব। সো আমার লাইনটা ঠিক মতো ড্র করতে হবে। এটা এই ওপেনিং প্রাইসে আমি নিলাম। তাহলে এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা এই সাপোর্ট থেকে রিজেকশন পেয়ে কিন্তু এইটা তৈরি করছে। হ্যাঁ, তাহলে আমি সুন্দর মতো এই এর নিচ থেকে আমি ইজিলি জি আমি স্যার। এখানে ট্রেড প্লেস করতে পারি আপে। এবং এখানে হ্যামার ক্যান্ডেল, এটা দুর্বল ক্যান্ডেল, কিসের দিক থেকে? সেলার্স এর দিক থেকে, এবং বায়ার্স স্ট্রং। আফটার মার্কেটের স্ট্রাকচার আছে এখানে, লো হাই, হায়ার লো, হায়ার হাই, তার মানে আমি এখানে ট্রেড প্লেস জি করবো আপে, ঠিক আছে? তাহলে গেল। এরপরে দেখেন, এবং থার্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, থার্ড পয়েন্টে আমরা শুধু ট্রেড প্লেস করবো। তো ডাউন ট্রেন্ড মার্কেটে সেম, এবং এখানে ওই যে আপ ট্রেন্ড মার্কেটে সেম সাপোর্ট, ডাউন ট্রেন্ড মার্কেটেও সেম। আপনি এখান থেকে এই পর্যন্ত দুইটা দুইটা পয়েন্ট ড্র করবেন, তারপর থার্ড পয়েন্টে আপনি ট্রেড নিতে পারবেন। এখান থেকে এইটা যদি আপনি অ্যাড করে দেন, তাহলে দেখেন কি হলো, আপনি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট পেয়েছেন। এটা আবার গ্যাপ আপ হয়েছে, দেখছেন? এটা গ্যাপ আপ হয়েছে। তাহলে আপনি এখান থেকে নিলে আপনার এলোমেলো হয়ে যাবে, কিন্তু লাইন কিন্তু অন্যদিকে চলে যাবে। স্যার। তাহলে কিন্তু আপনি, প্রিভিয়াস স্যার, স্যার একটু। জি বলেন। জি। হ্যালো, স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রিভিয়াস যদি স্যার এজ এ সাপোর্ট থাকে, ঠিক আছে, হ্যাঁ, হরিজন্টালে স্যার প্রিভিয়াস সাপোর্ট থাকে, সেক্ষেত্রে হরিজন্টাল প্রিভিয়াস সাপোর্ট থাকে কোনটা? এখানে সাপোর্ট, এখানে হরিজন্টাল সাপোর্ট এখানে। প্রিভিয়াস মার্কেট। জি না স্যার, প্রিভিয়াস মার্কেটে না না, আপনি তো একটু প্রেজেন্ট আগে। মার্কেট নিয়ে কাজ করবেন, আপনি প্রিভিয়াস দেখবেন কেন?
আপনি প্রেজেন্ট মার্কেট নিয়ে কাজ করবেন, আপনি প্রেজেন্টে ডাউন ট্রেন্ড মার্কেট, এখন জি এইটা বলতেছেন তো যে এইটা এই জি লেভেলে স্যার, জি স্যার, এখানে, এই লেভেলে আসছে এখানে, জি স্যার, এইটা, আচ্ছা জি আচ্ছা। স্যার, এই যে এটা একটা সাপোর্ট আছে, এটা এখানে একটা সাপোর্ট আছে, হ্যাঁ ভালো কথা মনে করছেন, এটা একটা সাপোর্ট আছে। আচ্ছা এখন আপনাকে দেখতে হবে এইটা কি আসলে কি এটা খুব মেজর সাপোর্ট নাকি মাইনর সাপোর্ট। যদি মাইনর সাপোর্ট হয়, একটা মাত্র রিভার্সাল হয়, তাহলে আপনি এখান থেকে ট্রেড প্লেস করতে পারবেন, করবেন। আর যদি মেজর সাপোর্ট হয় তাহলে ট্রেড প্লেস করবেন না। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছেন এবার? স্যার তাহলে স্যার কত ঘন্টা স্যার মানে কত জুম আউট ঘন্টা করে না, দেখতে হবে? কত ঘন্টা কেন, আপনার এই এরিয়ার মধ্যেই দেখতে হবে। আমি যদি এখানে জি একটা স্যার, লেভেল রাখি, এখানে একটা লেভেল রাখি, কত ঘন্টার কাছে যাবেন কেন, এখানে যদি একটা লেভেল রাখি তাহলে কিন্তু এখান থেকে ম্যাক্সিমামটাই কাভার করতেছে। এই যে রিজেকশন নিয়ে মার্কেট আপে যাচ্ছে, এখানে এক্স্যাক্টলি ক্লোজ করে আপে যাচ্ছে, এই যে ব্রেকআউট হয়ে আপে যাচ্ছে, তারপরে দেখেন অনেকগুলা এখানে রিভার্সাল হয়েছে, তার জন্য এখানে এসে জি কিন্তু এই যে দেখেন কি অবস্থা হয়েছে। জি স্যার, এখন বুঝতে পারছেন বিষয়টা, যে জি স্যার এখানে বুঝছি। এসে অনেকগুলা রিভার্সাল হয়েছে, হওয়ার পরে এই জন্য মার্কেট যখন এখানে আসছে তখন এইটা একটা এক্সট্রিম সাপোর্ট, এবং ফাইনালি এখান থেকে মার্কেট আপে চলে গেছে, এই জন্য আমার এই এরিয়াটাকে বলা হয় এক্সট্রিম সাপোর্ট। কিন্তু এখান থেকে তো অনলি একটা মাত্র রিভার্সাল হয়েছে, এটা তো রেজিস্ট্যান্স, জি স্যার, সাপোর্ট কোথায়, একটা মাত্র রিভার্সাল হয়েছে এখান থেকে। এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকের পরে ব্রেকআউট হয়েছিল এখানে, এই জন্য রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক, এরপর মার্কেট আপে গেছে। তো সাপোর্টের দিক থেকে তো এটা একটা মাত্র রিভার্সাল, এজন্য আপনি এখান থেকে এই জি পর্যন্ত স্যার, রেজিস্ট্যান্স পাইছেন, আপনি থার্ড পয়েন্টে উইক ক্যান্ডেলস্টিক পাইছেন, এখান থেকে ডাউন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, তাহলে আপনার স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং জি স্যার বুঝছি। এসএনআর আপনি ইজিলি ড্র করতে পারবেন হরিজন্টাল লাইন এবং ট্রেন লাইনের মাধ্যমে। আপনি এসএনআরও ড্র করতে পারবেন এখানে, হ্যাঁ ঠিক আছে। আপনি সাপোর্ট যেমন ড্র করবেন, এসএনআর এই যে সাপোর্ট, ব্রেকআউট এবং রেজিস্ট্যান্স। ঠিক আছে, যদি মার্কেট এই এরিয়ার মধ্যে আসে তাহলে এখান থেকে আপনি ডাউনের ট্রেড নেবেন। ঠিক আছে, জি স্যার, এটা হলো বিষয়। আপনি এসএনআরও আপ ট্রেন্ডে মার্কেটে ড্র করতে পারবেন, ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট ড্র করতে পারবেন। ঠিক আছে, তারপরে হলো আপনার আরেকটা কি পয়েন্ট ছিল, এক্সট্রিম সেলার সেন্টিমেন্ট। যদি এটা ব্যাড মার্কেট, এই ধরনের মার্কেট অলওয়েজ অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, গুড মার্কেট খুঁজতে হবে। এক্সট্রিম এমন একটা জায়গায় রাখবেন যে জায়গাটা থেকে মার্কেট বারবার রিভার্স করে। সো এখানে যদি আমি একটা লেভেল রাখি তাহলে একটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স জি লেভেল স্যার, পাবো। তাহলে এখান থেকে ফাইনালি মার্কেট একটা মোমেন্টাম তৈরি করছে, আবার এখান থেকে মেবি এখানে যদি সাপোর্ট থাকে, এক্সট্রিম সাপোর্ট থাকে, এখান থেকে আবার আপট্রেন্ড মার্কেটের সিচুয়েশন তৈরি করতে পারে। আবার সেম এরিয়ার মধ্যে দেখেন মার্কেট আসছে, হ্যাঁ এরিয়ার কাছাকাছি আসছে, এখান থেকে মার্কেট আবার ডাউনে চলে গেছে। সো এভাবে এক্সট্রিম বায়ার্স এবং এক্সট্রিম সেলার্স এন্ট্রি পয়েন্ট গুলো আপনি ইয়ে করবেন। তাহলে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে অনলি মাইনর সাপোর্ট, মেজর সাপোর্ট, মাইনর রেজিস্ট্যান্স, মেজর রেজিস্ট্যান্স, হরিজন্টাল লাইন এবং ট্রেন লাইনের মাধ্যমে, এবং আপট্রেন্ড মার্কেটে এবং ডাউন ট্রেন্ড মার্কেটে। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে আপনার নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হবে, খুব এক্স্যাক্টলি অ্যাসাইনমেন্ট গুলো করে দিতে হবে, উল্টা পাল্টা করা যাবে না। ঠিক আছে।